এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, সব দিকে সচেতন। কি রান্না হবে, কি খাবো, কেমন করে ঘুমাবো, এসি নেবো না ডিসি নেবো, সব দিকে এক্সপার্ট। শুধু ধর্মের জায়গাতেই আমরা আলগা। কি এই জায়গাটা অ্যাক্টিভ হতে হবে। আজকে দেখবেন একটা হিন্দু বাড়ির কোনো ছেলেকে রাস্তায় ফেলে যদি মারে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর চলে যাবে। কি একতা নেই আমাদের। কিন্তু ওদের একজনের গায়ে হাত দিন দেখি, গোটা গ্রাম চলে এসে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। এখনো সময় আছে, নিজের ধর্মকে জানুন, নিজে একে একের সঙ্গে হাত মিলিয়ে চলুন, না হলে খুব খারাপ দিন তাড়াতাড়ি দেখতে হবে। সাবধান। হ্যাঁ, এটা আমাদের ধর্ম, সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। যদি পিছন দিকে যান, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অবক্ষয় হয়ে যাচ্ছে। এখনো সাবধান। হাত জোড়ো করে বলছি, নিজের ধর্মকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? যার সঙ্গে দেখা হবে প্রথম উত্তরই কথাই হবে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। এতে আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। তাহলে যোগ্য হবে না কলিযুগে। কেন যোগ্য হবে না? কেন? অরিজিনাল মাল কিছু পাবেন না, সব ভেজালে ভরা। অরিজিনাল ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। একটা যোগ্যই কম করে 10 কেজি ঘি লাগবে। ও হবে না, দরকার নেই। তুমি চালু মালটা দাও, যেটা ওই পুরানো হয়, 200 টাকা কেজি, কেরোসিন তেল ডালদা। তাহলে যজমান সুবিধে খুঁজছে। আর যে যজ্ঞ করবে হোতা, ভালো পুরোহিত পাওয়া খুব মুশকিল। কেন? আগে বলি, বেশিরভাগ ব্রাহ্মণরা সব আমিষ আহার করে, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। কেন বলো তো? তা আমি বলতে পারবো না, বলতে পারবো, এখন গায়ে বাঁধবে অনেকের। হ্যাঁ, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। আমি একদম ওপেন বলে দিচ্ছি, কারণ আমি তো পুরো ব্রাহ্মণ পাড়ায় বসে থাকি। আমার যে পাড়াটা শুধু চক্রবর্তী ছাড়া অন্য কোনো স্বজাতি নাই, কিন্তু বৃহস্পতিবারেও আমাকে নাকে বেঁধে রাখতে হয়। হ্যাঁ, পাবেন না নিরামিষ ভোজী। কেন? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী শুভবতী। তেতা যুগে রাবণ যখন দুর্গার পুজো করলেন, মা জানতে চাইল, রাবণ তুই তো আমার জন্য এত করলি রে, তোর মতো ব্রাহ্মণ ত্রিভুবনে নাই, বল রাবণ তুই কি পেলে খুশি হবি? 10 মাতার বুদ্ধি টুক করে একটা বিষ বৃক্ষ রোপণ করে দিল। মা তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি শুধু আমার বংশটাকে, আমার এই কুলটাকে তেতা যুগে ব্রাহ্মণ কুলে তুলে দাও কলি যুগে। আমার এই রাক্ষস কুলটাকে তুমি কলিতে ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। এবার বুঝে নিন, তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। বুঝে নেওয়া গেল। কিন্তু ওই যে অনাচারেও দ্বিজ পূজ্য, অনাচারী হলেও ব্রাহ্মণ কিন্তু পূজনীয়। কেন? নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের জন্ম, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। কিন্তু আমি বলবো, যেহেতু ইউটিউব হচ্ছে, কোনো বৈষ্ণবের উচিত নয় কোনো ব্রাহ্মণের নিন্দে করা, আর কোনো ব্রাহ্মণের উচিত নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা। ইউটিউব হচ্ছে, যার জন্য আমি এটা বলে রাখছি, উচিত নয়। কেন? চালুনিকে ভাবতে হবে আমার কটা ফুটো, তারপর ছুঁচের বিচার করা ভালো। কি
9টা গুণ থাকলে যেমন ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। ওই জন্য বলছে না, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, আর তৃণদপি শ্লোক পড়েই হয়ে গেছি ভাত। কি ওইখানে ওবেলা বৈষ্ণবের ব্যাখ্যা দিলাম না, ভক্তি রসামৃত সিন্ধু থেকে, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। আমরা সেজে আছি, যদি সাজতে সাজতে কৃপা হয়ে যায় কোনো সময়, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবে, হবে তো। কে নারদ মুনি যাচ্ছে আর তেঁতুল তলায় বসে মুচি জুতো সাজছে, সারাক্ষণ কৃষ্ণ নাম করে মুচি, জুতোর একটা করে গর্ত করে আর কৃষ্ণ নাম করে। ওই যে গর্ত করে সুতো টানে না, যখনই সুতোটা টেনে নাম করে, একটা করে নাম করে। তা নারদ মুনি গান গাইতে গাইতে যাচ্ছে, বলে নারদ কোথায় যাবে? ভগবানের কাছে। বলে দেখো আজ প্রায় 15 বছর ধরে আমি হরিনাম করি জুতো সারি, হরিনাম করি জুতো সারি, যতক্ষণ জুতো সারি ততক্ষণ হরিনাম করি, এটা কি পাপ না পুণ্য? নারদ বলে জেনে বলতে হবে। আচ্ছা তুমি জেনে এসো, তা তোমরাই তো বলো নাম করলে নাকি ভগবান নেমে আসে, যার জন্য হরি নাম। তা এতদিন নাম করছি, ভগবানকে একবার জিজ্ঞেস করো না কতদিন পরে আমার কাছে এসে দেখা করবে, ডেটটা নিয়ে চলে আসবে, আমি সেই ডেটে এসে বসে থাকবো, ভগবানের সঙ্গে দেখা করব। নারদ নারায়ণের কাছে গিয়ে সব কথাবার্তা হয়েছে, সব মিটে গেছে। বলে প্রভু এক মুচি নিবেদন করেছে, 15 বছর হয়ে গেল নাম করছে আর জুতো সাজছে, নাম করছে, এটা পাপ না পুণ্য? বলে এটা তার কর্ম, জুতো সারাটা, নাম করছে এটাই ধন্য, সে যা করতে করতে নাম করুক, নাম তো করছে। প্রভুও জানতে চাইছিল কবে ভগবানকে কাছে পাবে। নারদও যে গাছের তলায় বসে জুতো সারে, ওই গাছে যত পাতা আছে যেদিন শেষ হবে সেদিনও আমাকে পাবে। নারদ মুনি ফিরছে, মুচি ছুটে এসছে, প্রভু কি বলল? এটা কি গাছ? তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের যত পাতা যেদিন শেষ হবে সেদিন তুমি প্রভুকে পাবে। মুচি নাচতে শুরু করেছে। নারদ বলে আরে গাছের পাতাটা কত? বলে জানার দরকার নেই, পাবো তো। পাতা গুনে আমার কি হবে? প্রভু বলেছে মানে পাবই, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরেও তো পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? এইবার বলি, সকালবেলা কারো গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলাম, এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, এটা কি পুজো করা হলো? হ্যাঁ, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে সব ফুল চুরি করে। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ কেউ কারোটা নেয়নি, যাক আমাদের ওদিকে কিন্তু করে। যাক তোমাদের এদিকটা ভালো, ওই জন্যে কেউ কারো ফুলে হাত দেয়নি, সকালে খালি গাছ ফাঁকা হয়ে যায় নাকি? পবিত্র উপাচার হলো কি? চুরির মাল পবিত্র হয় কি করে বাবা? না বলে নিলে সেটা তো চুরি করা। তাহলে চুরির মালটা পবিত্র হলো কি করে? তুমি কি পূজা করবে? আর দরকার নেই। ভগবান কি বলেছে ফুল দে? ফুল দিতে বলেছে ভগবান? কোন শাস্ত্রে বলা আছে? জ্ঞানদাসকে যখন প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু, জ্ঞানদাস কিছু যদি না পারিস প্রত্যেক দিন চন্দনে তুলসী পাতা লাগিয়ে, তুলসী পাতায় চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিস, এতেই তোর কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। জ্ঞানদাস হাতটা জোর করে চুপ করে দাঁড়িয়ে আছে, বলতে পারছে না প্রভুর কাছে। এত বড় বড় সব লোকজন প্রভুর কাছে এসেছে, আমি সামান্য একজন, বলবো কি করে? আস্তে আস্তে বলছে, প্রভু কি
চন্দন কাঠ তো অনেক দাম, যদি কিনতে না পারি কি দেবো? মহাপ্রভু বলছে, জ্ঞানদাস চোখের জল থাকে না? থাকে, ওইটা তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিবি। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগিন সেবতে সগুণাম সমতি দৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। চোখের জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করবি। চন্দন দেওয়ার থেকে অনেক অনেক কোটি গুণ মূল্যবান বস্তু ভগবান তাতে আরো খুশি হবে, প্লিজড হবে। বুঝে নেওয়া গেল? কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, হরি নামের সঙ্গে কার তুলনা করছে দেখুন। গোকটি দানে গহনে চকাশি, गोकटी दाने गहने चकाशी, गोकटी दाने गहने चकाशी, गोकटी दाने गहने चकाशी। मागे पयागे कोटि कल्प वासे, आगे पयागे कोटि कल्प वासे। आस्ते गोकटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्प वासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গোকটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গোকটি দানে। আস্তে গ্রহণে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে যেখানে মণিকর্ণ পড়ে গেছিল। ওই মায়ের কানের কুণ্ডল, সীতা দেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট। বারাণসী, কাশী, 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে, কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে। দেখেছেন মণিকর্ণিকার ঘাট? এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ, অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশীতে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তা এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান,
চালাক দেখুন, দীক্ষা দেবে না বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা, যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এ আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়, উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ, কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে, আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে। যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না, সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে। ও মা, নাম করতে করতে যেই নেমেছে, 1টা ধাপ, 2টো ধাপ, আর 3টে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর, আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে, আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে, আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল, এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে, কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না, আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম? ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে 3বার তো বললেন রাম কহ, রাম কহ, রাম কহ, রাম কহ, রাম কহ 3বার কইলে উচ্চারো, কইলে উচ্চারো, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ। আমি হ্যাঁ, নরম লাগতে রাম কহ 3বার বলেছি, ওটাই তুই দীক্ষা মন্ত্র মেনে নিলি? বলে হ্যাঁ, গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই মন্ত্র। আপনি তো আমার বুকে পা দিয়েছেন, আর রাম কহ, রাম কহ 3বার বলতে বলেছেন। তা বেশ, দীক্ষা নেওয়া হয়েছে, এবার ফিরে যা। বলে আমি স্নান করব, দীক্ষা নিয়ে নিলাম, এবার স্নান করে সব পাপ ক্ষয় করব। আপনি একটু দাঁড়ান না, স্নান করে আপনাকে একটা প্রণাম করে নেবো, আপনি চলে যাবেন। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, কিন্তু তুই না জানিয়ে এটা করলি, এটা ঠিক করিসনি। আমি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করব না। একটা না হয় হড়কে হয়ে গেছে, কি আছে, আমি কাউকে বলবো না, আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। যেই স্নানটা করেছে সব পাপ চলে গেছে, এইবারে সে গুরুচরণে প্রণাম করে বলছে আমায় চাকরি দিন। চাকরি? আমি কোথায় চাকরি পাবো? বাড়ি চলে যা, বাচ্চা ছেলে, তুই বাড়ি চলে যা। বলে না না, এসেছি যখন আর যাব না গো, আমি এসেছি যখন আর যাব না গো, কৃপা
করে আমায় চাকরি দাও গো। এই, কি নাম তোর? আমার নাম, রেগে যাবেন না তো? আমি জোলা বংশে ওই মুসলমান তাঁতির ছেলে, আমার নাম কবির। মুসলমান তুই? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনী আর মানে বড় বড় সেই নয়, ভগবত প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আর একটা প্রণাম করি আপনাকে, খুব ভালো লাগছে আজকে মন্ত্রটা পেতেই আমার শরীরটা যেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্রণাম করি, এবার শুয়ে পড়ে প্রণাম করেছে। বারবার যদি কেউ প্রণাম করে গুরুদেব কি করবে? ও তো হাত তুলে, রামানন্দ স্বামী তো সিদ্ধ মহাত্মা, হাত তুলে বলে দিয়েছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যেই মনের ইচ্ছা পূর্ণ হোক বলে দিয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে। এবার চাকরি দাও, মনের ইচ্ছা গুরুদেবের কাছে চাকরি করব। বেশ, সত্যি চাকরি করবি তো? করব। এই ঘাটে বসে থাকবি, সারা দিনে কতজন স্নান করছে লিখে রাখবি, যা প্রত্যেক দিন লিখবি, কিন্তু সই না করিয়ে কাউকে নামতেও দিবি না, উঠতেও দিবি না। পরীক্ষা শুরু। এইবার চলুন, বেশি দিন যায়নি, 3টে বছর কেটেছে, চাকরি পাকা হয়ে গেছে। প্রত্যেক দিন রামানন্দ স্বামীর আশ্রম থেকে প্রসাদ এসে যায়, প্রসাদ পায়, আর দিনরাত ওই যখনই সময় পায় ভগবানের কথা লেখে, আর খাতা রেখে গেছে গুরুদেব, কজন নামছে কজন উঠছে সই করতে হবে, সই না করলে স্নান করতে দেব না। এইবার চলুন, ভক্তের পরীক্ষা শুরু। রামচন্দ্র সীতাসনে লক্ষণের লইয়া, রামচন্দ্র সীতাসনে প্রভু লক্ষণের লইয়া, মণিকর্ণিকার ঘাটে আইসে আনন্দিত হইয়া, প্রভু মণিকর্ণি ঘাটে আইসে আনন্দিত হইয়া। কি হলো? ওখানেই দাঁড়ান কেন? আগে খাতায় আপনার নাম লিখুন, তারপর স্নান করতে যাবেন। আমাকে নাম লিখতে হবে? বলে হ্যাঁ, এটা আমার গুরুর আদেশ, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। যদি সই না করি, রামচন্দ্র বলছে যদি সই না করি তাহলে স্নান করা হবে না। 3 জন আছেন, আপনি প্রথম আছেন, তো আপনার সঙ্গে এরা এসেছে, তাই তো? হ্যাঁ, তা আপনার নামটা লিখুন। রামচন্দ্র বলে বেকায়দায় পড়ে গেল। কেন? এখন নাম লিখলে যদিও রাম নাম দেখেই চিনে ফেলে, তাহলে তো আমাকেও ছাড়বে, সর্বনাশ করেছে, মুশকিল হয়ে গেল তো। আরে শোন না, আমি তো লিখতে পারিনি। বলে তাহলে নামটা বলুন, আমি লিখবো। কি ঝামেলা, কি ঝামেলায় পড়লুম বলতো। এই শোন, আমাকে কেউ নাম লিখতে বলেনি কোনোদিনও। কে বলে কে না বলে দেখার দরকার নেই, গুরুদেবের আজ্ঞা। আপনি নাম লিখবেন, তবে স্নান করতে নামবেন। সীতা বলছে কি গো, নামটা লিখে দাও না। বোকা আছো নাকি? নাম লিখলে ও যদি জানতে পারে আমি সেই রামচন্দ্র, ও আর ছাড়বে আমায়? কি ভাবছো তুমি? আমি সব ভেবে নিয়েছি। তুমি চুপ করে এক কাজ করো, আমি ওর সঙ্গে কথা বলছি, সেই সুযোগে তুমি আর লক্ষণ পটপট করে স্নান করে নাও। হ্যাঁ চল, ওইখানটায় বসে দুজনে গল্প করি। বলে ও, তোমার মতলব ভালো নয় তো? তোমার মতলব ভালো নয় কেন? তুমি আমাকে গল্প দিয়ে ভুলিয়ে রাখবে আর ওরা স্নান করে নেবে নাকি? আগে সই করো, একজন অন্তত সই করো। তা এরা কেউ করলে হবে না? না, তুমি তো সবার ওপরে, তুমি তো নাটের গুরু এদের। এদেরকে তুমি এনেছো ঘাটে, আগে তুমি স্নান করো, তবে নামতে দেবো। কি করবে রামচন্দ্র? কিছু করার নেই, চেষ্টা করি যদি ধরা না পড়ি বাঁকা করে লিখে দিই। ভক্তে লুকাইতে প্রভু নানা যত্ন করে, নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে, ভক্তগণ স্থানে। বাঁকা হাতে লিখে দিল জয় শ্রী রাম।
প্রভু বাঁকা হাতে লিখে দিল জলে শ্রীরাম। খাতা লইয়া কবির রে কাঁদে অবিরাম। খাতা লইয়া কবির রে কাঁদে অবিরাম। বলে এতদিন পরে এলে কেন এতদিন পরে এলে কেন? ওহে ভগবান শ্রীরামচন্দ্র এতদিন পরে এলে কেন? ওহে ভগবান এতদিন পরে এলে কেন? পেয়েছি যখন ছাড়বো না গো। এইবার পেয়েছি যখন আর ছাড়বো না গো। অমনি আছাড় খেয়ে চরণে পড়লো। পেয়েছি যখন আর ছাড়বো না গো। আছাড় খেয়ে চরণে পড়লো। ওই চরণে রেখে দাও গো। চরণে রেখে দাও গো। ছাড়া করো না গো। পেয়েছি যখন ছাড়বো না গো। আশীর্বাদ করলেন রামচন্দ্র, আজ থেকে তোমার হৃদয়ে ভক্তি জন্মাবে। তুমি এই ঘাটেই বসে পদাবলী রচনা করবে। লিখতে শুরু করলো, প্রথম জীবনের গান লিখলেন, যে গান রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় আস্বাদন করতেন। গানটা গাইব কি দিলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙা চালাই আমার সে কোন যা। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কঞ্জ। ধিগ 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 গানের বাতি, দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুবে 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 রূপ সাগরে আমার মন। ডুবে 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর সে চরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুবে 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 রূপ সাগরে আমার মন। হৃদয় গৌর হরি গো। ডুবে রূপ সাগরে আমার মন। আমার তো দেখছি মনে সবসময় আনন্দ। প্রভু জগতে যে নাম করে তার কখনো নিরানন্দ থাকে? আমি সর্বদাই আনন্দ। আমার মরে গেলেও আনন্দ, বেঁচে থাকলেও আনন্দ, সব সময় আনন্দ। যাই হোক, কিন্তু যার নাম করে আমি আনন্দ পাই তার আজকে মলিন বদন কেন? নারদ একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু, আমায় বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। সরস্বতী ধ্যান করছে, আমি গিয়ে বললাম, সরস্বতী তুমি কি চাও? সে কি বলল জানো নারদ? কি বলে? তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগ ছেড়োনি। তার মানে সে চুম্বন চাইলো, তুমি তো গিয়ে দিয়ে দিবে, ঝপ করে দিয়ে দেবো। আর যদি আমার লক্ষ্মীর কানে কথাটা যায় না, সে একবারে বাপ রে বাপ কুরুক্ষেত্র ছুটিয়ে দেবে। আমি কাউকে ভয় পাই না নারদ, কিন্তু লক্ষ্মীকে খুব ভয় পাই। কেন জানো? একবার চলে গেছিল, আমাকে নিজেকে রান্না করে খেতে হয়েছে। সে কি যন্ত্রণা! ঘরে চাল নেই,
হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল আনতে গিয়ে দেখছি চাল শূন্য, জল আনতে গিয়ে দেখছি জল শূন্য। সে যে কি ঝামেলায় পড়েছিলাম, লক্ষ্মী ছাড়া হলে তার জীবনে যে কি হয় সেটা আমি জেনে গেছি নারদ, ওটা হবে না। প্রভু তুমি রাজি হয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। তুমি কি সামলাবে? এখন যদি লক্ষ্মী চলে যায় তুমি কি ধরে রাখতে পারবে? তা হয়তো পারবো নি, কিন্তু প্রভু একটা কথা বলি শোনো, কানটা বাড়াও। তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বলো সরস্বতী আমি রাজি। তখনইও আসন ছেড়ে উঠে আসবে। আর একবার যদি কারো যোগ নষ্ট হয়ে যায়, কভু যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়, বিয়োগ হইলে কভু না জিয়। একবার যদি যোগ ভেঙে যায় ওই যোগ আরো জীবনে আনতে পারবে না। তারপরে যেটা বলবে তোমার কানে কানে বলে দিচ্ছি, শুনে নাও। বলো, ও মা নারদ মুনি কি বলে দিল কানে মুখ দিয়ে? নারায়ণ হেসেই হাল্লাক। এই নারদ তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। প্রভু উপনীত ক্ষীরদের কুলে, প্রভু উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী প্রভু আবার এসেছো, দেবে? হ্যাঁ দেব, উঠে এসো। যেই বলেছে দেব আর সরস্বতী দেরি করে, সে একবারে ছুটে এসছে, দাও দাও দাও। ছটপট করনি, লোকজন আছে। হ্যাঁ আমার একটা লজ্জা আছে তো, যেখানে সেখানে ওইভাবে দাও দাও করলে দেওয়া যায়? তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। বলে প্রভু কোন গালে আগে দেবে? এই গালে না এই গালে? বলে এ জন্মে আর হচ্ছে না। তার মানে তুমি যে দেবে বললে, দেব বলেছি, কখন দেব তো বলিনি। দেব, তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, আর তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বুঝলাম, এ জন্মে দেবে না? না, আগত দাপরে তুমি হবে মধুর মুরলী, আমি তোমায় ঘন ঘন চুম্বন দেব। বুঝে নেওয়া গেল। তবে একটা শর্ত শোনো সরস্বতী, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তোমায় চুম্বন দেব না, আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, শোনো মোর বাণী। তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই বলি ডাকিব তখনই। যখন রাধা বামে না থাকবে তুমি চুম্বন দিলে আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে, রাধারানী দাঁড়াবে, তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখো কি করবে তুমি। আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা আমি পাইব, রাধে জয় শ্যাম বলে পাইব হরিব বলে মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল তো, নামের ওপর কোনো ধর্ম নাই। সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হয়েছে, তেতা যুগে যজ্ঞ তে তায়াং যজত মাখাই। আচ্ছা কলিতে যদি ধ্যান করব ভাবি হবে না? না, কেন ধ্যান হবে না? দুটো কারণে। দুটো কারণে আপনি জীবনে কলি যুগে ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ?
চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল, মন এক জায়গায় কোনো সময় নেই। দেখুন আপনি ভাবুন এক্ষুনি যে ঘরে চাবিটা দিলাম তো না, চাবি না দিয়েই চলে এসছি, আপনার মন কিন্তু এক্ষুনি চাবি তালা খুঁজতে চলে যাবে। হ্যাঁ যাবেই। এই ছোট বাপ বস বস। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। আগে পারণের সময়টা 5 বার দেখি। আমার কথা বলছি, আপনাদের নয়। যারা প্রকৃত একাদশী করে আর যারা একাদশীতেও এই পর্যন্ত আহার করে তাদের কথা বাদ দিয়ে দাও। হ্যাঁ আহার করে না, ঘুম আসে, ও ঘুম আসে না ওই জন্য ঘুম ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, আমি তো দেখি কটায় পারণ, আমার শিষ্যরা ফোন করে ভোর 5টা থেকে জিজ্ঞেস করতে শুরু করে, বাবা পারণটা আজকে কটায়? তাহলে তুমি করে নাও। কোনো ব্রত করার দরকার নেই, জীবনে ওই ব্রতটা করলেই হয়ে যাবে। একাদশী, একাদশী করলে তার আর কিচ্ছু করতে লাগবে না। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী তো বিধিয়তে। চেষ্টা করবেন নির্জলা, নির্জলা যদি না পারেন, রায় রামানন্দকে মহাপ্রভু বললেন যে নির্জলা, রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, পার্বণই থাকতে। প্রভু বললেন তাহলে জল জলা, ফল আর জল। এখন জল জলাটা যে যেভাবে নিয়েছে, কেউ নিয়েছে পেঁপে কুমড়ো আলু টালু বাদাম টাদাম দিয়ে একটা জল জলা, কেউ আবার ভেবেছে আটা দিয়ে জল দিয়ে জল জলা, যে যেমন ভেবেছে। যদি একাদশী 24টা কি 25টা, কোনো বছরে 26টা পড়ে যায়, যদি করতে পারেন খুব ভালো। যদি একান্ত যারা পারবেন না, বাছা 4টে অন্তত করবেন। যদি না পারেন, করতে পারলে তো খুবই মঙ্গল, আপনার জীবনের সব পাপ ক্ষয় হয়ে যাবে একাদশী করতে পারলে। যদি না পারেন বাছা 4টে, শুধু 4টে বাছা করলে হবে না, তার সঙ্গে আরো ব্রত আছে। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, পাগলার 14 পাকলির 8, এমনি করে কাল কাট, 3 ছেলের জন্মতিথি, তাদের ব্রতই রাখবি মতি, এও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। বুঝে নেওয়া গেল? শয়ন উত্থান 500 ভীম আর পাগলার 14 পাগলির 8। বুঝেছো এটা? বোঝনি? পাগলার 14 শিব চতুর্দশী, পাগলির 8 দুর্গাপুজোর অষ্টমী। ও সে তো গুছিয়ে লুচি ভুচি করে কাঁড়ি গুচ্ছের গিলবে, নারকেল দিয়ে ডাল। এটা জানো তো, অষ্টমীতে নারকেল খেলে 7 জন্ম মূর্খ হয়ে জন্মাতে হয়। অষ্টমীতে নারিকেল খাওয়া নিষিদ্ধ। আর দেখবেন অষ্টমীর দিনেই প্রত্যেক বাড়িতে ঘুগনি হবে নারকেল দিয়ে। 3 ছেলের জন্মতিথি। কোথায় দুঃখ লাগে জানেন? দেখবেন, প্রমাণ নেবেন। এই হাত তুলবে বড়দিনে কার কার বাড়িতে কে এসেছিল, হাত তোলো। কেউ হাত তোলে নে? কারো বাড়ি আসে নে? এটা হতেই পারে না। হরি বল হরি বল। এলেও লজ্জায় হাত তুলবে না, ও বললে হবে না। কিরকম বুঝলেন? যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করছি আর আমাদের বাপের জন্মদিন আমরা ভুলে গেছি। হ্যাঁ, এটাই দুঃখ লাগে হিন্দুদের। বেশিরভাগ হিন্দুরা বড়দিনে কেক খেতে ব্যস্ত। এই জন্য আমি বলি না, কলি জীবের অবস্থাটা কিরম জানো? নিজের বাপকে বাপ বলতে লজ্জা হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। একটু ভাবুন,
দুঃখ এই জায়গাটায় হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? ভাবতে হবে। চলে যান মায়াপুর ইস্কনে, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। তারা তাদের বাচ্চাকে শেখাচ্ছে ঘুম ভাঙলেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, দুঃখ পাবার কিছু নেই। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला।